পৃথিবীতে এমন কিছু মানুষ আসেন যাদের জীবনটা হয়ে ওঠে ভালোবাসার আরেক নাম। আজ আমরা ঠিক এমনই একজনের গল্প শুনব। তিনি মাদার তেরেসা। তার জীবনটা আসলে ভালোবাসা আর মানবতার এক অবিশ্বাস্য জার্নি। খুব সহজ একটা কথা, তাই না? মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সহজ কথাটাকেই নিজের জীবনের মূল মন্ত্র বানিয়ে ফেলেছিলেন মাদার টেরেসা। আর শুধু কথাই নয়, তিনি তার কাজ দিয়ে দেখিয়ে দিয়েছিলেন এই ভালোবাসার শক্তি কতটা। আসলে তার পুরো জীবনটাই তো একটা উত্তর। কিসের উত্তর? এই যে কিভাবে শুধু ভালোবাসা আর সেবা দিয়ে মানুষের মন জয় করা যায়, গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়া যায়, তারই উত্তর। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কিভাবে অ্যাগনেস নামের একটা সাধারণ মেয়ে হয়ে উঠলেন আমাদের সবার মাদার। এই যে দেখুন, ১৯১০-এ জন্ম হল অ্যালবেনিয়ায়। তারপর ১৮ বছর বয়সে যোগ দিলেন মিশনারি দলে। আর ঠিক তার পরের বছরই মানে ১৯২৯-এ চলে এলেন ভারতে, বাংলায়। এরপর প্রায় ১৭-১৮ বছর তিনি কলকাতার একটা স্কুলে শিক্ষকতা করেছেন। মানে শুরুটা কিন্তু বেশ সাধারণই ছিল। নাম ছিল অ্যাগনেস গোনজা বোজাচিও। বাবা ছিলেন একজন সাধারণ বাড়ি তৈরির কারবারি, আর তিনি ছিলেন ৩ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। কিন্তু ছোটবেলা থেকেই মনটা ছিল খুব নরম। মানে চারপাশের যুদ্ধ, মানুষের কষ্ট, এইসব তাকে ভীষণভাবে নাড়া দিত। আর হয়তো সেখান থেকেই তার ভেতরে সেবার ইচ্ছেটা জন্ম নিয়েছিল। বছরের পর বছর শিক্ষকতা করতে করতে হঠাৎ একদিন তার জীবনে একটা বড় পরিবর্তন আসে। এমন একটা মুহূর্ত যাকে বলা হয় দ্য কলিং বা এক ঐশ্বরিক ডাক। তিনি বুঝতে পারেন তার জীবনের উদ্দেশ্য আসলে অন্য কিছু, আরও বড় কিছু। ব্যাপারটা একবার ভাবুন তো। একদিকে লরেটো কনভেন্টে নিরাপদ গোছানো জীবন, ১৭ বছরের চাকরির নিশ্চয়তা, আর অন্যদিকে কলকাতার বস্তি, যেখানে কিচ্ছু নেই। তিনি কিন্তু দ্বিতীয় পথটাই বেছে নিলেন। প্রায় খালি হাতে নেমে পড়লেন একেবারে দরিদ্রতম মানুষদের সেবা করতে। সালটা ছিল ১৯৪৮। এই বছরটাই সবকিছু বদলে দেয়। ভ্যাটিকান থেকে অনুমতি মিলল তার নতুন কাজ শুরু করার, আর তিনিও লরেটোর নিশ্চিত জীবন, ১৭ বছরের শিক্ষকতা, সবকিছু পেছনে ফেলে একরকম অনিশ্চয়তার দিকেই ছাপ দিলেন। আর তার এই নতুন জীবনের প্রতীক হয়ে উঠল একটা পোশাক। কনভেন্টের চিরাচরিত পোশাক ছেড়ে তিনি পরলেন একটা সাধারণ নীল পাড়ের সাদা শাড়ি। এই শাড়িটাই পরে শুধু তার নয়, তার পুরো মিশনেরই পরিচয় হয়ে ওঠে। একটা তো আর এত বড় কাজ করা যায় না, তাই তিনি একটা সংস্থা তৈরি করলেন। নাম দিলেন মিশনারিজ অফ চ্যারিটি। লক্ষ্য একটাই, যারা সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায়, তাদের জন্য মন প্রাণ দিয়ে বিনামূল্যে সেবা করা। তো কাজ তো শুরু হলো, কিন্তু ঠিক কী ধরনের কাজ তিনি করছিলেন, চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। তার কাজের মধ্যে যেটা সবার আগে মনে আসে তা হল নির্মল হৃদয়। ভাবুন তো, কালীঘাটের রাস্তায় কত মানুষ বিনা চিকিৎসায় অবহেলায় মারা যেত। তিনি তাদের তুলে আনতেন এই আশ্রমে। জীবনের শেষ দিনগুলোয় যাতে একটু শান্তি, একটু মর্যাদা পায়, সেই ব্যবস্থা করতেন। শুধু মৃত্যুপথযাত্রী নয়, জীবনের শুরুতেও যারা অসহায় তাদের কথাও তিনি ভেবেছেন। তৈরি করলেন শিশু ভবন, রাস্তায় ফেলে যাওয়া অনাথ শিশুদের জন্য একটা ছাদ, একটা আশ্রয়। কত যে শিশু এখান থেকে নতুন জীবন পেয়েছে তার কোনো হিসেব নেই। আর তার কাজ কিন্তু শুধু কলকাতাতেই থেমে থাকেনি। ১৯৭১-এ যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হল, লক্ষ লক্ষ শরণার্থী ভারতে চলে এলো, তখনও তিনি আর তার মিশন ঝাঁপিয়ে পড়েছিল তাদের সাহায্য করার জন্য। এত বড় কাজ, এত নিঃস্বার্থ সেবা, এটা কি আর চাপা থাকে? একসময় সারা পৃথিবীর নজর পড়ল তার ওপর। আসতে শুরু করল বিশ্বজোড়া সম্মান আর স্বীকৃতি। আর সেই স্বীকৃতির সবচেয়ে বড় মুহূর্তটা এলো ১৯৯৯ সালে। কয়েক দশক ধরে যে কাজটা তিনি নীরবে করে যাচ্ছিলেন, তার আলো গিয়ে পৌঁছাল নোবেল কমিটির কাছে। সারা বিশ্ব কুর্নিশ জানাল তাকে। হ্যাঁ, মানবতার সেবার জন্য তিনি পেলেন শান্তিতে নোবেল পুরস্কার। এটা ছিল তার কাজের সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এত বড় একটা পুরস্কার পেয়েও তার মাথায় ঘুরছিল সেই গরিব মানুষগুলোর কথায়। তিনি নোবেল কমিটিকে বললেন, পুরস্কার উপলক্ষে যে ভোজের আয়োজন করা হয়েছে ওটা বাতিল করে দিন, আর ওই টাকাটা পাঠিয়ে দিন কলকাতার অভুক্ত মানুষদের জন্য। ভাবা যায়?
শুধু নোবেল নয়, ভারত সরকারের সর্বোচ্চ সম্মান ভারত রত্নও পেয়েছিলেন তিনি। আর তার মিশনারিজ অফ চ্যারিটি তো ততদিনে ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা দেশে, হয়ে উঠেছে মানবতার সেবার এক বিশাল নেটওয়ার্ক। 1997 সালের 5ই সেপ্টেম্বর তিনি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু তার শরীরটা চলে গেলেও তার কাজ কিন্তু থেমে নেই। তার হাতে গড়া মিশনারিজ অফ চ্যারিটি আজও লক্ষ লক্ষ মানুষের সেবা করে চলেছে, তার দেখানো পথেই হাঁটছে। শেষ পর্যন্ত তার জীবনটা আমাদের সামনে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? যে একজন সাধারণ মানুষও যদি চায় শুধু ভালোবাসা আর সেবা দিয়ে সে গোটা পৃথিবীকে কতটা নাড়িয়ে দিতে পারে। তার জীবনটা সত্যি আমাদের সবার জন্য এক বিশাল অনুপ্রেরণা।